চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে বলেন, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। বিভিন্ন ক্যাম্পাসের এই উত্তাল পরিস্থিতির মধ্যে এবার বিক্ষোভকারীদের নিয়েও মন্তব্য করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমনি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মূলত বিক্ষোভের স্লোগানের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারা। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দীপুমনি লিখেছেন, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না। রাত 1:39 দেওয়া এই ফেসবুক স্ট্যাটাসটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রাত 12টায় লিখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25শে মার্চ ছাত্র শিক্ষকদেরকে গণহত্যা করেছে রাজাকাররা। সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না। এরপর 12:54 আরেক পোস্টে তিনি লিখেন, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রাত 1:15 পলক আবার একটি পোস্টার পোস্ট করেছেন। মুক্তিযুদ্ধের সময় শিল্পী কামরুল হাসানের আঁকা ইয়াহিয়া খানের দানব মূর্তির রক্তচোষা অভিব্যক্তির ছবিটি যেখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে, লাল রঙের পটভূমির ওপর সাদা ফন্টে লেখা রয়েছে, আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ক্যাপশনে প্রতিমন্ত্রী পলক লিখেছেন, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। দুই মন্ত্রীর পোস্টকেই কটাক্ষ করে অনেকে মন্তব্য করেছেন, অনেকে সমর্থনও জানিয়েছেন। প্রসঙ্গত রবিবার 14 জুলাই সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে। রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। নিজের জীবন বাজি রেখে বিজয় এনে দিয়েছিল বলেই সবাই উচ্চ পদে আসীন, না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। প্রধানমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করেছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করেছেন।